আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। সন্তান লাভের আমল। বেশি করে ইস্তেগফার করবেন আর দুরূদ শরীফ পড়বেন। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, পাশাপাশি সালাতুল হাজত ও তাহাজ্জুদ পড়বেন। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করবেন, যেমন প্রতি ফরজ নামাজে পড়া আযান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া করবেন। সাধ্য অনুযায়ী দান সদকা করবেন। আর এই দোয়াটি মুখস্থ করে বেশি পড়বেন। উচ্চারণ: আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলান। সহিহ ইবনে হিব্বান ২৪২৭। ইবনুস সুন্নি। যখনই সময় পাবেন এই দোয়াটি পড়বেন। ১. অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে বংশধরহীন রেখো না, তুমিই উত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত নাম্বার ৮৯। ২ নম্বর দোয়াটি হচ্ছে, হে আমাদের প্রভু, আপনার নিকট থেকে আমাকে পুত ও পবিত্র সন্তান দান করুন, নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী। সূরা আল ইমরান আয়াত ৩৮ নম্বর। এটার আরবি উচ্চারণ আপনারা কোরআন শরীফ দেখে নেবেন। ৩ নম্বর দোয়াটি হচ্ছে খুবই ফেমাস, এটি সবাই জানে। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমাম। সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াত। উঠতে বসতে সর্বক্ষণ এই দোয়াটি পাঠ করবেন। ৪ নম্বর দোয়াটি হচ্ছে, রাব্বি হাবলি মিনাস সলিহিন। অর্থ, হে আমার রব, আমাকে সৎকর্মশীল সন্তান দান করুন। সূরা আস-সাফাত আয়াত ১০। আর প্রতিদিন অন্তত পক্ষে ১০০ বার পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরবি উচ্চারণের সাথে মিলিয়ে পড়বেন, শুধু বাংলা উচ্চারণ দেখে নয়। অনেক সময় বাংলা উচ্চারণ ভুলও হতে পারে আমাদের। এই আমলগুলো নিয়মিত করবেন। আল্লাহর কাছে খাস দিল আন্তরিকতার সঙ্গে দোয়া করবেন। আসলে দোয়ার উপরে কিছুই নেই। খুবই মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে আমলগুলো করে নেককার সন্তানের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাদের কোল খালি রাখবেন না। আপনাদের কোলে নিশ্চয়ই আল্লাহ তাআলা একটি নেককার সন্তান অবশ্যই দেবেন। নবী রাসূলরা, সাহাবীরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। সেই তুলনায় আমাদের জীবনে পরীক্ষা খুবই কম। আপনাদের কি মনে আছে ইব্রাহিম নবীর কথা? আপনাদের কি মনে আছে জাকারিয়া নবীর কথা? তারা কতটা বৃদ্ধ বয়সে সন্তানের বাবা হয়েছিল। মা সারা ৯৬ বছর বয়সে সন্তানের মুখ দেখেছিল। সেখানে আমাদের জীবন কি? কিছুই না। আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া করেন। ইনশাআল্লাহ দোয়ায় পরিবর্তন করবে আপনার জীবন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।